اللهم صل على محمد وعلى آل محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. বুখারী শরীফ কিতাবুস সালাহ বাবু আকদিল ইজহারি আলাল কফা ফিস সালাহ। নামাজের ভিতরে লুঙ্গিকে গর্দানের সাথে গিরা দিয়ে বাঁধা। আকদুন মানে হলো গিরা দেওয়া। যেমন লুঙ্গি পরার সময় আমরা কি করি, লুঙ্গিটাকে গির দিয়ে রাখি, এটাকে বলা হয় আকদ। আকদুল ইজহার, ইজহার মানে হলো লুঙ্গি। তবে লুঙ্গি পরা হয় কোমরে, কিন্তু কারো যদি একটাই কাপড় থাকে এবং সেই কাপড় যদি বড় হয় যে পুরো শরীরকে ঢাকা সম্ভব, তাহলে সে এটাকে এমনভাবে ব্যবহার করবে যাতে করে একই সাথে দুইটা পোশাকের কাজ হয়। একটা পোশাক বলছিলাম যে পায়ের পোশাক পাজামা বা লুঙ্গি, আর একটা হলো গায়ের পোশাক কামিজ বা চাদর। তো সে ওই কাপড়টাকে এমনভাবে ব্যবহার করবে পায়ের পোশাকও হয় গায়ের পোশাকও হয়। এই জন্য সে গলার সাথে, কফা বলা হয় গর্দান পিছনের অংশ, পিছন দিক থেকে গিরা দিয়ে বেঁধে নিবে। তো যদি এর চেয়ে ছোট হয় তাহলে সে আরেকটু নিচে বাঁধবে, বুকের উপরে অথবা পেটের উপরে, আর সর্বশেষ নাভির উপরে। তো নাভির উপরে যদি বাঁধা হয় তাহলে সেক্ষেত্রে তার একটা পোশাক হইল, অর্থাৎ পায়ের পোশাক, যেটা সতর ফরজ, কিন্তু জিনাত যেটা সেটা হলো না। জিনাত হতে হলে তিনটে পোশাক লাগে বলছিলাম। একটা হলো পায়ের পোশাক, একটা শরীরের পোশাক, আর একটা হলো মাথার পোশাক, টুপি বা পাগড়ি। তো এই অধ্যায়ে বলা হয়েছে যে যদি লুঙ্গি প্রশস্ত হয় তাহলে ব্যক্তি এই লুঙ্গিকে কিভাবে বাঁধবে, তার গর্দানে পিছন দিক থেকে গিরে দিয়ে বাঁধবে। কাপড় থাকলে তো আমি প্র্যাকটিক্যাল দেখাইতাম। আরে وقال أبو حازم عن سهل بن سعد صلوا مع النبي صلى الله عليه وسلم عاقدي أزورهم على عواتقهم। আবু হাজেম সাহল ইবনে সাদ থেকে রওয়ায়াত করেছেন, সাল্লাও, তারা নামাজ আদায় করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম, মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আকিদি উজুরহিম, তাদের লুঙ্গি সমূহ গিরা দিয়ে, আলা আওয়াতিকিহিম, তাদের গর্দানের সাথে। বিহি ক্বালা হাদদাসানা আহমদ ইবনু ইউনুস ক্বালা হাদদাসানা আসিম ইবনু মুহাম্মদ ক্বালা হাদদাসানি ওয়াকিদ ইবনু মুহাম্মদ আন মুহাম্মদ ইবনুল মুনকাদির ক্বালা সাল্লা জাবিরুন ফি ইজহারিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লুঙ্গি পরে নামাজ আদায় করলেন। কদ আকাদাহু মিন কিবালি কফাহু, এই লুঙ্গিটাকে তিনি গর্দানের দিক থেকে গিরা দিয়ে নিয়েছিলেন। ওয়া সিয়াবুহু মাওদুআতুন আলাল মিশজাব, তার অবস্থা এরকম ছিল না যে অন্য কোনো কাপড় নাই, তার আরো কাপড় ছিল, এগুলো আলনায় সাজানো ছিল। মিশজাব বলা হয় কাঠের সেই স্ট্যান্ড যার উপরে কাপড় রাখা হয়,
আমরা বলি কি আলনা। তো আলনার উপরে তার কাপড় সাজানো ছিল, অথচ তিনি একটা কাপড় পরে নামাজ আদায় করলেন। ক্বালা লাহু ক্বাইল, তখন কেউ তাকে বলল, হয়তো তার কোনো ছাত্র বা কেউ তাকে বলল, তুসল্লি ফি ইজহারিন ওয়াহিদ, যে আপনি এক কাপড় পরে নামাজ পড়লেন, আপনার তো অন্য কাপড় আছে। ফাকালা, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা সানাতু যালিকা লিয়ারানি আহমাকু মিসলুকা। এক কাপড় পরে নামাজ আদায় করার ইল্লাত হেতু তিনি বর্ণনা করলেন। এক কাপড় পরে নামাজ পড়ার একটা কারণ হতে পারে যে অন্য কোনো কাপড় নেই, কিন্তু আমি যে আজকে এক কাপড় পরে নামাজ আদায় করলাম, এটা কাপড়ের স্বল্পতার কারণে না, বরং এটা তালিমান, তোমার মতো আহমক ছাত্র যারা আছে, নির্বোধ যারা আছে, তাদেরকে দেখানোর জন্য। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেমনি ভাবে কওলের দ্বারা তালিম দিতেন, ঠিক তেমনি ভাবে ফেলের দ্বারাও তারা তালিম দিতেন। কেউ এটা ধারণা না করে যে এক কাপড়ে নামাজ হবে না, এটা প্রমাণ করার জন্য যে না এক কাপড়েও নামাজ হবে, তিনি এক কাপড় পরে নামাজ পড়লেন। কিন্তু কেউ ইশকাল করলো, তাহলে বুঝা গেল যে ইশকাল করেছে তার ভিতরে এটা প্রশ্ন আছে যে এক কাপড়ে নামাজ হয় কিনা। তো তাকে বুঝানোর জন্য যে তোমার মতো নির্বোধকে দেখানোর জন্য আমি এক কাপড় পরে নামাজ আদায় করেছি, আমার কাপড় আরো আছে। ওয়া আইয়ুনা কানা লাহু সাওবান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমাদের কার দুই কাপড় ছিল, মানে হাতে গোনা দুই একজন ছাড়া প্রত্যেকের এক কাপড়ই ছিল। তাহলে সেই সাহাবায়ে কেরামের জামাত তারা সবাই এক কাপড় পরে নামাজ আদায় করেছেন। আজকে এসে যদি তুমি প্রশ্ন করো যে এক কাপড়ে নামাজ হয় কিনা, এই প্রশ্ন দূর করার জন্য তোমাদের মতো নির্বোধ যারা, তাদের শিখানোর জন্য আমি এক কাপড় পরে নামাজ আদায় করেছি। প্রথমেও হাদিস আসছে যে সাল্লাল্লাহু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদি উজুরহিম আলা আওয়াতিকিহিম, যে এক কাপড় পরে লুঙ্গি গর্দানের সাথে গিরা দিয়ে সাহাবায়ে কেরাম নবীজির সাথে নামাজ আদায় করেছে। এটা এক দুইজন সাহাবীর আমল না, আকসার সাহাবীর অবস্থা এরকমই ছিল, তাদের এক কাপড় ছিল। একাধিক কাপড় কয়জনের ছিল, মানে খুব কম লোকেরই ছিল। বিহি ক্বালা হাদাসানা মুতাররিফুন আবু মুসআব ক্বালা হাদাসানা আব্দুর রহমান ইবনু আবিল মাওয়ালি আন মুহাম্মদ ইবনুল মুনকাদির ক্বাল রাআইতু জাবিরান ইউসাল্লি ফি সাওবিন ওয়াহিদ, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাপড়ে নামাজ পড়তে দেখলাম। ওয়াকালা, এবং তিনি বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাওবিন, যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক কাপড়ে নামাজ আদায় করতে দেখেছি। অতএব যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে নামাজ আদায় করেছেন, সেখানে এক কাপড় পরে নামাজ আদায় করার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে না। এখানে যে দ্বিতীয় হাদিসটি উল্লেখ করা হয়েছে, এখানে হাদিসের ইবারাতের ভিতরে বাব ছিল কি আকদুল ইজহারে আলাল কফা ফিসসালাহ, নামাজের ভিতরে লুঙ্গিকে গর্দানের সাথে গিরা লাগানো, এইরকম কোনো কথা এখানে নেই। আছে? তাহলে এই হাদিসটার সাথে বাবের মুনাসাবাত কি? একটা জিনিস বুঝতে হবে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো বাব কায়েম করেন, সেই বাবের সাথে যে হাদিসগুলো পরে উল্লেখ করেন, প্রত্যেকটা হাদিসের সরাসরি মুনাসাবাত থাকা জরুরি না। এরকম হতে পারে যে বাবের হাদিস তরজমাতুল বাবের একটা জুজ বা অংশকে প্রমাণ করার জন্য একটা হাদিসকে নিয়ে আসে, তো একাধিক জুজ থাকে তরজমাতুল বাবের, সেই এক একটা জুজ প্রমাণ করার জন্য এক একটা দলিল বা হাদিস নিয়ে আসে। আবার এরকম অনেক সময় হয় যে
তর্জমাতুল বাবের অধীনে ওই তর্জমাতুল বাবের উপরে সরাসরি দালালাত করে এরকম একটা হাদিস নিয়ে আসা হয়। পরবর্তীতে সেই হাদিসের তাওজি করার জন্য অন্য হাদিস নিয়ে আসা হয়। অতএব পরে যে হাদিসটা আনা হয়েছে সেটাকে তর্জমাতুল বাবের সাথে মিলানো এটা বোকামি। এটা মূলত তর্জমাতুল বাবের উপরে দালালাতকারী যে হাদিস সেই হাদিসের তাওজির জন্য আনা হয়েছে। তো এখানেও হাদিস ছিল যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে নামাজ আদায় করেছেন, সাল্লা জাবিরুন ফি ইজহারিন ক্বাদ আকাদাহু মিন কিবালে কফাহু। এটা তর্জমাতুল বাবের সাথে সরাসরি মিল রাখে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই পরের হাদিসটা উল্লেখ করা হয়েছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে এক কাপড় পরে গর্দানে গিরা দিয়ে নামাজ আদায় করেছেন, এই এক কাপড় পরে নামাজ পড়া এটা কি তিনি নিজে থেকে করেছেন না এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত? তো দেখানো হয়েছে যে না, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফেলটি এটি তার নিজের ইজতিহাদ না, সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন, যেটা ওই হাদিসের মধ্যে নাই। অতএব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজটাকে মারফু বা হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এটা দেখানোর জন্য পরের রিওয়ায়াতটা আনা হয়েছে। অতএব এটা আগের হাদিসের জন্য ব্যাখ্যা। সুতরাং এটাকে তর্জমাতুল বাবের সাথে মিলানোর কোনো প্রয়োজন নেই। বাবুস সালাতি ফিস সাওবিল ওয়াহিদে মুলতাহিফান বিহি। মুলতাহিফান এক কাপড়ে, আগেও হাদিসে গেছে এক কাপড়ে নামাজ পড়া, কিন্তু কাপড়টা বাঁধার সিস্টেম হলো গর্দানে পিছন দিক থেকে। আর এখানে বলা হয়েছে যে ওর চেয়ে যদি একটু বড় কাপড় হয়, লুঙ্গির চেয়ে যদি আরো প্রশস্ত কাপড় হয়, সেক্ষেত্রে এই কাপড় গিরা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই, এটাকে জড়িয়ে রাখলেই চলবে। তো মুলতাহিফান শব্দের অর্থ হলো জড়িয়ে নেওয়া। তাহলে আগের সূরাতের চেয়ে এই সূরাতে কাপড়টা আর একটু বড় হবে, সেক্ষেত্রে গিরা দেওয়ার প্রয়োজন হবে না, এটা চাদরের মতো জড়িয়ে রাখলেই হবে। তো এক্ষেত্রে হাদিসের ভিতরে চারটি শব্দ এসেছে। কয়টি? চারটি। এক হলো ইলতিহাফ, দ্বিতীয় হলো তাওয়াসসুহ, তৃতীয় হলো তাখালুফ বাইনাত তরাফাইন, চতুর্থ হলো ইস্তেমাল। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত হাদিস বিশারদ, তিনি বলেছেন যে এই যে হাদিসে চারটি শব্দ এসেছে তার অর্থ এক, ইলতিহাফ, তাওয়াসসুহ, আর তাখালুফু বাইনাত তরাফাইন এবং ইস্তেমাল। এর অর্থ হলো চাদর বা কাপড় এটা শরীরে জড়িয়ে নেওয়া। পদ্ধতিটা হলো এই যে চাদর যদি বড় হয় তাহলে এটা কিভাবে শরীরে জড়াবে এটা তো আসলে দেখানো দরকার ছিল। এটা দুইটা পদ্ধতি আছে। একটা হলো আমরা শীতকালে চাদর দিই, দেখছো কি করি আমরা, চাদরের একটা কিনারা কাঁধের উপরে উঠেই রাখি, আর একটা কিনারা গায়ে দেওয়া হয়। এটা ইলতিহাফ বা তাখালুফ বাইনাত তরাফাইনের মধ্যে পড়বে না। তাখালুফ বাইনাত তরাফাইন হইল, দেখবো যে গ্রামের মহিলারা বা ছোট বাচ্চারা শীতকালে যে চাদর পরে, অর্থাৎ চাদরের দুই প্রান্ত, ডান পাশটা বাম কাঁধের উপরে আর বাম পাশটা ডান কাঁধের উপরে দিয়ে দেয়। তো এইটা হলো ইস্তেমাল বা তাখালুফ বাইনাত তরাফাইন বা তাওয়াসসুহ বা ইলতিহাফ। তো নামাজের ভিতরে এই পদ্ধতি গ্রহণ করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে ইমাম জুহরি এই চারটি শব্দের একই অর্থ করেছেন। ওয়াকালা জুহরিয়্যু ফি হাদিসিহি, ইমাম জুহরি বলেন আল মুলতাহিফু আল মুতাওয়াশশিহু। আল মুলতাহিফু এর অর্থ কি? আল মুতাওয়াশশিহু,
আল মুতাওয়াশিহু কি ওয়া হুয়া আল মুখালিফু বাইনা তরাফাইহি আলা আতিকাইহি, অর্থাৎ চাদরের দুই প্রান্তকে বিপরীত কাঁধের উপরে রাখা, ডান পাশের অংশ বাম কাঁধের উপরে, বাম পাশের অংশ ডান কাঁধের উপরে। ওয়াহুয়াল ইস্তেমালু আলা মানকিবাইহি, এটাকে ইস্তেমাল আলা মানকিবাইহিও বলা হয়, যে দুই কাঁধের উপরে জড়িয়ে নেওয়া। তাহলে ইস্তেমাল, আত-তাখালুফু বাইনা তরাফাইন, আত-তাওয়াসসুহ, আল ইলতিহাফ, এই চারটি শব্দের অর্থ ইমাম জুহরি এক করেছেন। ক্বালা ওয়া ক্বালাত উম্মু হানি, উম্মে হানি বিনতে আবি তালেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি বলেন, ইলতাহাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিসাউবিন লাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি কাপড়কে জড়িয়ে নিয়েছিলেন, ওয়া খালাফা বাইনা তরাফাইহি আলা আতিকাইহি, এবং চাদরের বিপরীত প্রান্তগুলো দুই কাঁধের উপরে রেখেছিলেন। এখানে হাদিসটি সনদ ছাড়া উল্লেখ করা হয়েছে। এরপরে এই বাবের উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওমর ইবনে আবি সালামার হাদিস নিয়ে এসেছেন। ওমর ইবনে আবি সালামার হাদিস, এরপরে উম্মে হানির হাদিস, যেটা এখানে তালিকান উল্লেখ করেছেন, সামনে সনদ সহ উম্মে হানির হাদিসটি তিনি উল্লেখ করেছেন, এবং তৃতীয় আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে এই বাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনজনের থেকে হাদিস নিয়েছেন তরজমাতুল বাব সাবেত করার জন্য। এক হলো ওমর ইবনে আবি সালামা থেকে, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পালিত ছিলেন, অর্থাৎ উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তান, অর্থাৎ ওনার আগে বিবাহ ছিল, নবীজির সাথে বিবাহ হওয়ার আগে সেই ঘরের সন্তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লালিত পালিত হয়েছেন ওমর ইবনে আবি সালামা। তার একটি হাদিস, আরেকটি হাদিস হলো উম্মে হানির হাদিস, আরেকটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। প্রথমে দেখো, ওমর ইবনে আবি সালামার হাদিসটি তিনি তিনটি সনদে এখানে উল্লেখ করেছেন। বিহি ক্বালা হাদাসানা উবাইদুল্লাহ ইবনু মুসা ক্বালা আখবারানা হিশাম ইবনু উরওয়াতা আন আবিহি আন ওমর ইবনে আবি সালামাতা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি সাওবিন ওয়াহিদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড় পরে নামাজ আদায় করেছেন। কদ খালাফা বাইনা তরাফাইহি, তিনি চাদরের দুই প্রান্তকে বিপরীত কাঁধের উপর রেখেছেন। দ্বিতীয়, বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া ক্বালা হাদাসানা হিশাম ক্বালা হাদাসানি আবি আন ওমর ইবনে আবি সালামাতা আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি সাওবিন ওয়াহিদ ফি বাইতি উম্মি সালামা। ওমর ইবনে আবি সালামা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على محمد وعلى